মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসুন আসুন, ভেতরে আসুন। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনারা বাড়ির বউকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছেন? মাঝ রাত অব্দি উনি কি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন নাকি? আপনি ঠিক বুঝতে পারবেন। দেখুন, আমার ছেলে কালকে মারা গেছে, আর ওই মেয়ে, ওর বউ আজকে গান গাইতে গেছে, রিহার্সাল দিতে গেছে। আপনি বলুন স্যার, ওর কোনো দুঃখ আছে? টুই টুই করে ঘুরে বেড়াচ্ছে কিনা ফাংশন করবে? এটা কোন সমাজে লোকাচারে হয়? আপনি নিজে আমাকে বলুন তো। আমরা তো স্যার সমাজ সংসার নিয়ে থাকি না, তো সমাজের সবাই বলছে কেন রেখেছো এই মেয়েটাকে বাড়িতে? আপনি এদের ঢুকিয়ে দিয়ে গেলেন ঠিকই, আমরাও বাধ্য হয়ে এদের ঢুকিয়ে নিলাম, কিন্তু এই মেয়ের সঙ্গে সংসার করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর ও যে কি কাজ করে সেটাকে নিয়েও আমাদের যথেষ্ট সংশয় আছে। খবরদার, একদম বাজে কথা বলবেন না। দেখছেন তো কি ব্যবহারটাই না করছে আমার সঙ্গে। আমাদের কাছে সব খবর আছে, এই চারজন মিলে যা খুশি তাই করছে। গান বাজনার নামে কোথায় গান বাজনা করছে জানেন? আমার কাছে সব খবর আছে। আপনার কাছে ঠিক কি খবর আছে শুনি? বলো বলো, বলতে যদি ঠিক করে না পারো, ঠাটি একটা চড় মারবো না, এমন বুঝবে কেমন লাগে। सिर्फ मुंह बोली बात बोलले तो হবে না, প্রুফ দেখাতে হবে। হ্যাঁ শুনুন, যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে উনারা অন্যায় পথে টাকা রোজগার করছেন, তাহলে আমাদের জানাবেন। আমাদের কাজ এই পর্যন্ত। কি আর বলবো স্যার, এসকর্ট সার্ভিস কর, মানে গান বাজনা রিহার্সালের নামে আবল তাবল জায়গায় গান গাইতে যায়। আমাদের বাড়ির বউ যদি বাইরে গিয়ে সব যা তা কাজকর্ম করে, এটা কি মেনে নেওয়া যায় স্যার বলুন তো? তাছাড়া আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ও নিজের মেয়েকে তো একেবারে জাহান্নামে পাঠাচ্ছেই। স্যার, আমার ছেলেটা একদম শেষ হয়ে যাবে, আপনি বাঁচান আমাদের। ওর সঙ্গে একসাথে থাকতে আমরা পারবো না, আপনি আমাদের বাঁচান স্যার প্লিজ। আপনি খবর নিয়ে দেখতে পারেন স্যার আমরা কি ধরনের প্রোগ্রাম করি। পাড়াতেও তো করেছি, ডিএম ম্যাডামও জানেন। এই যা যা কথা বলা হচ্ছে না, সব আমাকে তাড়ানোর জন্য। ওগুলো সব ওপর আর ওর আড়ালে ওরা কি করে যাচ্ছে আপনি স্যার ভাবতেও পারবেন না। আর এই হচ্ছে নাটের গুরু। এই তো কদিন হলো বিয়ে করে এসছে, এতদিন তো আমার বউ কোনোদিনও বাড়ি থেকে বেরোয়নি। আমি তো বলছি না স্যার যে চিরকাল আমার বউ খারাপ, আমি তো ওর বদনামও করছি না। এগুলো এই সম্প্রতি হয়েছে। আমার ছেলেটা মরে যাচ্ছে, ও তাতে কোনো শোক নেই, ও শুধু এই টাকা রোজগারের ধান্দায় ছুটে বেড়াচ্ছে। আচ্ছা, ওকে এত টাকা রোজগার করতে কে বলেছে বলুন তো? কি করতাম বলুন তো বাবা, টাকা পয়সার তো দরকার, আর আপনারা তো আমাদের সমস্ত সম্পত্তি নিজেদের নামেই নিয়ে নিয়েছেন। দেখুন, যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আইনে যান, আইনের সাহায্য নিন, কোর্টে গিয়ে কেস করুন। আপনিও তো প্রশাসনেরই একটা অংশ, আপনাকে জানালাম, আপনি কিছু করতে পারবেন না। দেখুন, এইভাবে বললে তো হবে না, আপনি সময় মতো ঠিক জায়গায় বলবেন আর কি। স্যার, আপনার সঙ্গে আমাদের অনেক কথা আছে, আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করুন, সবাই তো আছে। পাড়া প্রতিবেশীরা এতক্ষণ ছিলেন, রাত হয়ে গেছে, সবাই চলে গেছে। ছি চিৎকার করছে সবাই স্যার, সবাই ছি চিৎকার করছে। আমরা একা বলছি না স্যার, এরা সাংঘাতিক, এরা ভয়ঙ্কর, এরা পুরো পাড়াটাকে নষ্ট করে দিচ্ছে। এই পাড়ার স্বাস্থ্য রক্ষার দায়িত্ব তো আমাদের মধ্যেও পড়ে স্যার। আমরা একজন এই পাড়ার কর্তব্যপরায়ণ নাগরিক, একেতেই সন্তান শোকে আমরা কাবু হয়ে আছি, তার মধ্যে আবার এরা। এগুলো একটাও সত্যি কথা নয় স্যার, বিশ্বাস করুন। এগুলো সব ওরা মিথ্যে কথা বলছে আমাকে তাড়ানোর জন্য। আমার নামে মিথ্যে স্ক্যান্ডাল করছে, ডিমিন করার চেষ্টা করছে আমাকে। দেখুন স্যার, এখানে একটাই কথা আপনাকে বলবো, এখানে যে যা বলছে সেটা তো মুখের কথা, তো সেই কথার কিন্তু প্রমাণ নেবেন। আর হ্যাঁ, আজকে আপনাদের আমি সত্যিই মন থেকে ধন্যবাদ জানাচ্ছি
আপনারা ছিলেন বলেই আজ হয়তো সুচরিতাদি ঘরের ভেতর ঢুকতে পেরেছে, না হলে পারতো না। তবে হ্যাঁ, আরেকটা কথাও আমি আজ বলে রাখছি, ভবিষ্যতে যদি সুচরিতাদির ওপর এরকম অত্যাচার হয়, শারীরিক কিংবা মানসিক, আমি কিন্তু আবার থানায় যাব। হ্যাঁ স্যার, আবার আপনার কাছে যাব। আর আমরা কিন্তু এই বিষয়ে খেয়ালও রাখবো। এই বড় বড় কথা বলো না। তুমি খেয়াল রাখার কে? কে তোমাকে এত মাতব্বরি করতে বলেছে? তোমাকে কে জায়গা দেয় তার ঠিক নেই, তোমার বাড়িটাকে তো ছন্ন ছাড়া করে রেখেছো। এই শাশুড়িকে রাস্তায় ধরে নাচাচ্ছ, আর এই ননদটাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করছো। মুখ সামলে কথা বলবেন, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। দেখেছেন স্যার, দেখেছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কেউ এভাবে কথা বলে? বয়োজ্যেষ্ঠ মানুষ তো কি হয়েছে, নিজের সম্মান না নিজের কাছে রাখতে হবে। বয়োজ্যেষ্ঠ মানুষ মানে তাকে সম্মান করতে হবে, তার তো কোনো মানে নেই। ওনার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু অসভ্যতাটা কমেনি। বয়সের সাথে সাথে না অসভ্যতাটাও পাল্লা দিয়ে বেড়েছে। এত বড় কথাগুলো আপনি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারছেন? আমি এই পাড়ারই মেয়ে, আমি সবটা জানি, আপনাদের বাড়িরও সব খবর জানি। তারপরে আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলার আস্পর্ধা হয় কি করে আপনার? কি করবে তুমি? তুমি যদি বকে যাও তাও বলবো না? তোমার বাবার বাড়িতে গিয়েও আমি এই কথাগুলো বলবো। তোমাদের নামে অনেক অভিযোগ আছে পাড়ায়। সব মিথ্যে, এগুলো সব মিথ্যে কথা স্যার। আমি বলছি না বারবার, আমাকে তাড়ানোর জন্য এইসব কথাগুলো বলা হচ্ছে। দেখো না আঙ্কেল, ওরা না আমার মামাকে খুব কষ্ট দেয়, সবসময় মামামের নিন্দা করে। আর এখন বলছে তুমি স্কুলে যাওয়া ছেড়ে দাও। কিন্তু কেন? ওই স্কুলে তো আমার সব বন্ধুরা আছে, তাহলে আমি কেন স্কুলে যাব না? আর ওরা না ভালো খাবার খেতেও দেয় না। দেখুন স্যার, ওর স্বামী নেই মাথার উপরে, কে ওকে এত খরচা দিয়ে রাখবে? আমার এখন বয়স হয়েছে, আমি একজন রিটায়ার্ড লোক, আমার ছেলেও খুব একটা টাকা কড়ি রাখতে পারেনি। আমার ছেলের ওর সঙ্গে সম্পর্কই ছিল না, তারপরেও আমাদের বাড়িতে ওকে রেখেছি। ওই মেয়ের খরচা দিত ওই ছেলেই, কিন্তু এখন তো সেও নেই। কে মেয়ের খরচা দেবে? ওই বড় লোকই স্কুলে তো আমি পড়াতে পারবো না। তাই বলেছিলাম অন্য স্কুলে ভর্তি হওয়ার কথা। কি অন্যায় করেছি স্যার? আর ওর মা যদি এরকম ব্যভিচার করে তাহলে তো আমি ওকে রাখতে পারবো না। ঠিক আছে, নাতনির দায়িত্ব আমার, ওকে স্কুলে পাঠাবো, ওর জন্য সবকিছু করব, কিন্তু ওর মাকে থাকতে গেলে এই বাড়িতেই থাকতে হবে। দেখুন, উনি যদি এই শর্ত দিয়ে থাকেন এবং আপনাকে এই বাড়িতে থাকতেই হয়, তাহলে তো এই শর্ত মেনে চলতে হবে। সেটা সম্ভব নয় অফিসার। আজকে উনি বলছেন উনি আমার মেয়ের দায়িত্ব নেবেন, কাল যদি না না, সে দায় কে নেবে বলুন তো আপনি? আমার স্বামীর সমস্ত টাকা পয়সা এরা আত্মসাৎ করেছে স্যার। এই যে আমার দেওর দেখতে পাচ্ছেন, ও চেয়েছে ওর দাদার সমস্ত টাকা পয়সা নিয়ে নিতে, আমাকে আমার মেয়েকে ঠকাতে। আমার স্বামীর যে নমিনিগুলো ছিল তিনি অনেকবার চেয়েছিলেন অসুস্থ থাকাকালীন সেগুলো চেঞ্জ করতে, আমিই করতে দিইনি। কি করে বুঝতাম বলুন তো এত তাড়াতাড়ি এত কিছু ঘটে যাবে? আর আজকে দাদা চলে যাওয়ার পর ভাই কিরকম নোংরামি করছে দেখুন টাকা পয়সার জন্য। বৌদিকে কোথায় নামিয়ে নিয়ে গেছে, চরিত্রের দাগ দিচ্ছে শুধুমাত্র সম্পত্তি নেবে বলে। পুরো বাড়িটা না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।